2024 সালে রাজশাহীতে পদ্মা নদীর তীরে 31 একর জায়গায় 343 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হাইটেক পার্ক। 20টি প্রতিষ্ঠানের জায়গায় চালু হয়েছে 13টি। হাইটেক পার্কে 14,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্য ঠিক করা হয়। অথচ দেশে প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি থাকলেও পর্যাপ্ত বিনিয়োগ টানতে ব্যর্থ এই প্রতিষ্ঠান। কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে এখানে কর্মরত মাত্র 400 জন। স্কিল পার্সন পাচ্ছে না, পার্সন অনেকজন গ্র্যাজুয়েশন হচ্ছে, দেখা যাচ্ছে কোনো তাদের যে সেক্টরটাতে দরকার সে সেক্টরটার জন্য দেখা যাচ্ছে হয়তো পাচ্ছে না। তাদের সিকিউরিটি কিভাবে এনশিওর করবে সেটা নিয়ে তো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই, এবং এটা হাইটেক পার্ক অথরিটি যারা এখানে আছেন দায়িত্বশীল তারাও নিশ্চয়ই এই ব্যাপারে জানেন। শিল্প কারখানায় পিছিয়ে থাকা এই অঞ্চলে হাইটেক পার্ক নির্মাণ কতটা বাস্তবসম্মত তার কোনো সদুত্তর নেই পরিচালকদের কাছে। টার্গেটের কথা যদি বলেন, তখন কিসের ভিত্তিতে কিভাবে টার্গেট করছে এটা যারা এটা টার্গেট করছে তারাই বলতে পারবে ভালো। আমি এই ব্যাপারে আসলে বলাটা আমার ঠিক হবে না। আমি যেহেতু টার্গেট যারা সেট করেছে সেই টার্গেট সেট করার মধ্যে আমি ছিলাম না। বিশ্লেষকরা বলছেন সিলিকন টাওয়ারের পাশাপাশি পার্কে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থাকলেও তা পূর্ণতা পায়নি। ফলে তরুণদের স্বপ্নের হাইটেক পার্ক এখন সম্ভাবনা আর হতাশার মিশ্র বাস্তবতা। তবে সমন্বয় করতে পারলে এর পরিধি সম্প্রসারিত হবে বলে মত এই বিশ্লেষকের। রাজশাহী শিক্ষানগরে এখানে অনেকগুলো আইটি বিশ্ববিদ্যালয় কিন্তু আছে, রিসোর্স পার্সন আছে এবং মেধাবী ছাত্রছাত্রীরা আছে যারা আইটিতে বিশেষ পারদর্শী। ইউনিভার্সিটিগুলোর সাথে যদি কোম্পানিগুলোর সাথে কোলাবোরেশন বাড়ে, আইটি পার্কের কার্যক্রম কিন্তু বৃদ্ধি হবে। 5 আগস্ট সরকার পতনের পর লুটপাটে হাইটেক পার্কে ক্ষয়ক্ষতি হয় প্রায় 32 কোটি টাকা। অবকাঠামো সংস্কার চলমান থাকলেও নিরাপত্তার শঙ্কা এখনও কাটেনি। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।